আমি 25 বিঘা মাটিতে আম চাষ করছি। আম চাষ করতে গিয়ে অন্যান্য বছরের চাইতে এবার খরচের তুলনামূলক হার বেশি। এখানে তেলের যে ভোগান্তি ছিল স্প্রের সময়, সে স্প্রের সময় তো তেল বেশি দামে কিনতে হয়েছে। এখানে আমাদের খরচ বেশি আসছে, লেবারের দাম বেশি, লেবার খরচও বেশি হয়েছে। কীটনাশকের দাম তো আকাশচুম্বী, সেখানে তো কথা বলা যায় না। যেখানে সারা বাংলাদেশ একই রেট 40 কেজিতে মন হয়, সেই জায়গাতে আমাদেরকে 53, 54, 55 পর্যন্ত তারা আমাদের তাই ওজন নেয়। সুযোগ বুঝেই আমাদের সঙ্গে সদ্ব্যবহার এরকমভাবে করতে হয়, কারণ এটা কাঁচামাল। আমরা কি করব, নিরুপায় হয়ে আমাদেরকে মেনে নিয়ে চলে যেতে হয়। এটা চরম পর্যায়ের আমরা একটা ভোগান্তির মধ্যে পড়ে আছি। আমাদের আম যখন ওজন হয়ে যায়, এরপরে লেবাররা সমিতির থেকে আইন করা আছে লেবার কোনো প্রকারের আম নিবে না, কিন্তু বাধ্য হয়ে ওখানে আমাদের 2 কেজি 4 কেজি করে আম এমনি তাদেরকে দিয়ে দিতে হয়। লেবারের বেতন কিন্তু ওনারাই আড়তদাররাই দেয়, কিন্তু এই আমটাও অযথা নেয়। আমরা প্রজ্ঞাপন, সরকারি প্রজ্ঞাপন পাই, এটা মাঠ পর্যায়ে বাস্তবায়ন হয় না। একমতো একটা আশা ভরসা যে আমাদের প্রতিনিধি যারা সংসদে আছেন তারা যদি পদক্ষেপ নেন তাহলে কিন্তু এটা বাস্তবায়ন করা সম্ভব। এইখানে যে রাজশাহী বিভাগে আপনার অধীনস্থ 12টি মোকাম আছে, এই 40 কেজি ওজনটি এবং কেজি প্রতি যে 3 টাকা কমিশন, সেটি একইভাবে যেন চালু হয়। অন্যান্য মোকাম 40 কেজিতে চালু করবে, আমরাও ইনশাল্লাহ সেই পথেই যাব। প্রশাসনের নির্দেশনা মেনে আমরা বাস্তবায়ন করব। কিন্তু মূলত যখন আম সিজন শুরু হয়, এটা কাঁচামাল হওয়ার কারণে কৃষকদের অতিরিক্ত পেরেশানি তৈরি হয়ে যায়। এই কাঁচামাল পণ্যটি আমরা রাখতে পারি না। আমরা যে উৎপাদন করি, এই উৎপাদনকৃত আমটি বাজারজাত করার সময় একসঙ্গে আমটা পেকে যায়। আর এবার প্রকৃতি অন্যরকম আবহাওয়া হওয়ার অনুকূলে না থাকার কারণে অতিরিক্ত বৃষ্টি এবং খুব গরম, দুইটি হওয়ার কারণেই বৃষ্টিতে আম নষ্ট হচ্ছে, গরমে আম পেকে যাচ্ছে। এই দুইটির কারণে কৃষকের মাথায় হতাশার চিহ্ন। আমরা কিভাবে তাড়াতাড়ি বাজারজাত করব, এ নিয়ে সবাই উদ্বিগ্ন বা ব্যস্ত হয়ে আছে। এখানে 55 কেজি কি, 50 কেজি কি, 52 কেজি কি, এটা কোনো ফ্যাক্টর মনে করতেছে না মানুষ। আমরা যত নীতিমালার কথা বলি মানুষকে, মানুষ নীতিমালার বাইরে গিয়ে কিভাবে পণ্যটি তাড়াতাড়ি বিক্রি করবে, সেখান থেকে কতটুকু টাকা পেল, এইটুক নিয়ে কৃষক কিভাবে বাড়িতে যাবে। মানুষের সার, বিষ, কীটনাশক এগুলোর যে খরচ, লেবারের খরচ, উৎপাদন খরচের চাইতে আমাদের যে পণ্যটি বিক্রি করে যে আয় হবে, এটা অতিরিক্ত সংকুলন। এখান থেকে আমাদের ব্যয় নির্বাহ করা মোটেই সম্ভব হচ্ছে না কৃষকের। সেক্ষেত্রে কৃষক প্রতি বছর ঘাটতির মধ্যে, গত কয়েক বছর ধরে ঘাটতির মধ্যে, কোনো কৃষক লাভের মুখ দেখে না। আমাদের এখানে হতাশা ছাড়া কিছু নাই। আগামীতে ভবিষ্যতে কি হবে কৃষকদের বলা মুশকিল।